বন্ধুরা 14 জুন 2025 এবং আজ হচ্ছে শনিবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এবং শুরুতেই জানিয়ে রাখি নতুন একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হবে এবং আগামী দিনে একটি ভারী নিম্নচাপ রূপে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, তার জেরে ভারী বৃষ্টি ও ঝড় আসবে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, কীরকম বৃষ্টি আছে জানাবো। তবে শুরুতে জানিয়ে রাখি উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ, আরব সাগরের উপরেও মেঘ রয়েছে এবং আমরা মেঘ দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করেছে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং বাংলাদেশেও কিন্তু সেই ভারী বৃষ্টি দেখা পাওয়া যাবে আসামেও, এবং পরিবর্তন আজ থেকেই শুরু হয়ে গেল। এবার আপনাদেরকে দেখাই আবহাওয়ার রাডারে কোথায় বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে। দেখুন, মেঘাচ্ছন্ন পরিবেশ হলেও গুয়াহাটি এবং আসামের কিছু অঞ্চল ছাড়া বাকি এই মুহূর্তে বৃষ্টি কোথাও দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বাংলাদেশের উত্তরেও ভারী বৃষ্টি থাকবে। আপনাদের সঙ্গে আলোচনা করব এই বৃষ্টির ব্যাপার নিয়ে। তবে তার আগে যেটা বলছিলাম, নিম্নচাপ তৈরি হবে এবং ঘূর্ণাবর্ত সাথে ঝড় এবং বৃষ্টি আসবে, সেটা কবে নাগাদ আপনাদের জানিয়ে রাখি। আপাতত ঘূর্ণাবর্ত সেইভাবে কিছু নেই, 18-20 তারিখ অবধি দেখা যাচ্ছে না। 21-22 তারিখে গিয়ে একটি ঘূর্ণাবর্ত আমাদের উত্তর বঙ্গোপসাগরের কাছে লক্ষ্য করা যাবে। 23 তারিখ সেই ঘূর্ণাবর্তটি ভারী নিম্নচাপে পরিণত হবে এবং ঝড় বৃষ্টি থাকবে। 23 থেকে শুরু করে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে করে 25 নাগাদ বেরিয়ে যাবে মধ্যপ্রদেশের দিকে, বিহার ও ঝাড়খণ্ড হয়ে। এর জেরে কতটা বৃষ্টি হবে এবং ঝড়ের গতিবেগ কেমন থাকবে সেটা আপনাদের জানিয়ে দিই। 23 তারিখ নাগাদ যে ঝড়ের গতিবেগ দেখতে পাচ্ছি তাতে লক্ষ্য করা যাচ্ছে 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে এই ঝড় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলে বেশ ভারী এফেক্ট দেখাবে। এবার আসবো বৃষ্টি, এর জেরে কীরকম হবে। আগে এই যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে বৃষ্টি যেটা 21-22 তারিখ থেকে হবে সেটা নিয়ে আলোচনা করে তারপর আজকে কালকে মানে 14, 15, 16 কীরকম বৃষ্টি থাকবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এই মুহূর্তে চলে আসি যে সেই দিন এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর কীরকম বৃষ্টি আছে। যদি 21 থেকে ফলো করি তাহলে 21 থেকে কিন্তু বৃষ্টি মোটামুটি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে এবং মায়ানমারের দিকেও। 21-এর পর 22 তারিখেও বৃষ্টি থাকবে, আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে এবং এই ঘূর্ণাবর্তের জেরে ঝড় থাকবে, বৃষ্টি, নিম্নচাপ এই সমস্তটাই ঘটতে থাকবে এবং বেশ ভালোই বৃষ্টি 22 তারিখে আমরা লক্ষ্য করতে পারবো। 23 তারিখের যে বৃষ্টি, সেই 23 তারিখের বৃষ্টিও বেশ ভালো এবং আমাদের দক্ষিণের কলকাতা সহ 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান, নদিয়া, এছাড়া ঝাড়গ্রাম, এই সমস্ত অঞ্চলেই ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। 23 তারিখেও বৃষ্টি আছে, ঝড় আছে। 24 তারিখ থেকে আস্তে আস্তে পরিষ্কার হবে এবং 25 তারিখে গিয়ে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, হয়তো হালকা পাতলা বৃষ্টি থাকবে 25-26-এ, খুব একটা বড় কিছু নয়। 27 তারিখে গিয়ে আবারও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারবো। এটা হচ্ছে গিয়ে এখন আমরা যেটা ফলো করতে পারছি। এবার দেখুন, এই যে 23 তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ভারী মেঘের সমাগম ঘটবে, এর জেরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এখনও সময় আছে, আজকে 14 আর আমরা আলোচনা করছি 23 তারিখের, তাই মাঝে 8-9 দিন এখনও রয়েছে। তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। আপাতত যেটা লক্ষ্য করতে পারছি সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করছি, বাড়তি কিছু নয়। এবার চলে আসি যে আজকাল পরশু কীরকম, মানে 14, 15, 16 কীরকম বৃষ্টি থাকবে। এছাড়া বলছিলাম না, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে আজ শনিবার মাঝরাত থেকে, রবিবার ভারী বৃষ্টি আছে। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তো আজকে দেখুন, বিকেল ও সন্ধ্যার দিকে খুব হালকা পাতলা বৃষ্টি কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির পরিমাণ সামান্য, কিন্তু উত্তরবঙ্গে যেটা দেখা যাচ্ছে আজ সন্ধ্যের পর থেকে হালকা পাতলা বৃষ্টি এবং রাতের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে থাকবে, উত্তর বাংলাদেশ, ময়মনসিংহ, সিলেটের দিকে। দক্ষিণে কিন্তু খুব একটা বৃষ্টি নেই, উত্তরবঙ্গে রয়েছে। দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই এবং আগামীকাল রবিবার যদি দেখি দক্ষিণবঙ্গে আছে দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের বৃষ্টিটা মূলত বেশি হবে এরকমটাই দেখতে পাচ্ছিলাম। তবে এখন দেখছি যেটা, তাতে সেই যে অতি ভারী বৃষ্টির ব্যাপার যেটা দেখছিলাম সেটা এখন অতটা দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, 15 তারিখ বা আজকেও যেরকম আছে 15, 16, 17, 18 আছে, 18 তারিখ একটু আবার বেশি আছে, এইরকমভাবে চলতে থাকবে। 19 তারিখেও বৃষ্টি আছে, 20 তারিখেও আছে। তো আগামী কয়েকটা দিন বৃষ্টি থাকবে, তবে যতটা ভেবেছিলাম ততটা উত্তরবঙ্গে হচ্ছে না।
মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু ভালো হবে 20-21 তারিখের পর থেকে। আজকাল পরশু এই 3 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কীরকম সেটা আপনাদের দেখাই। আজকে উত্তরবঙ্গে আছে, আমি যেটা বললাম যে একেবারে নেই তা না, উত্তরবঙ্গে বৃষ্টি আছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি আর উত্তর দিনাজপুর, এদিকে কিষানগঞ্জ পর্যন্ত। সেরকম বাংলাদেশেও ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, শহীদপুর, কাহারোল, পীরগঞ্জ, রংপুর এই জায়গাগুলোতে মূলত বৃষ্টি, এবং ময়মনসিংহ, সিলেট, আসামের শিলচর, আসামের গুয়াহাটি, ডিব্রুগড়, গোয়ালপাড়ার দিকে মোটামুটি ভালোই বৃষ্টি আজকে রয়েছে। কাল ভোরবেলা অবধি যদি দেখি বৃষ্টির পরিমাণ বেশ ভালো। এবার কাল ভোর 6টা থেকে যদি আমরা পরের দিন ভোর 6টা অবধি দেখি তাহলে কোথায় কোথায় বৃষ্টি আছে আপনাদের জানিয়ে রাখি। রবিবার দিন দুপুর ও সন্ধ্যের দিকেও কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টি চলবে। এছাড়া কলকাতার কাছাকাছি কিছুটা বৃষ্টি দেখা যাবে, বিশেষ করে হাওড়া, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, মজিলপুর, হলদিয়া, কাথি, দীঘা, নামখানা, দক্ষিণ 24 পরগনা। বাংলাদেশেও কিন্তু বরিশাল, কলাপাড়া, মঠবাড়িয়া এই সব অঞ্চলগুলোতে, চিটাগাং, তারপরে থানচি, লংগদু, রাঙামাটির দিকে মোটামুটি বৃষ্টি আছে। ত্রিপুরায় অপেক্ষাকৃত খুব একটা বৃষ্টি কালকে নেই। আসাম জুড়ে বৃষ্টি আছে, শিলচরেও, এবং উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে, এছাড়া ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টি থাকছে। আমাদের তো 2 দিনাজপুর সহ উত্তরবঙ্গে বৃষ্টি থাকছেই। তো এই হচ্ছে পরিস্থিতি 16 তারিখের ভোর 6টা থেকে 17 তারিখের ভোর 6টার মধ্যে, তার মানে সোমবার যেটা দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে। সোমবার কিন্তু বৃষ্টি আছে। সোমবার কোন সময় বৃষ্টি যেটা লক্ষ্য করতে পারছি, দুপুর থেকে শুরু করে বিকাল রাতের দিকে মোটামুটি সব জেলাতেই বৃষ্টি দেখা যাচ্ছে। সব জেলাতে 2 24 পরগনা সহ হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি সব জায়গাতেই বৃষ্টি, এবং উত্তরবঙ্গেও বৃষ্টি, বাংলাদেশেও বৃষ্টি, ত্রিপুরা, আসামেও বৃষ্টি থাকবে। 16 থেকে 18 কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই ভালো থাকবে। দেখুন সব জায়গাতেই বৃষ্টি থাকছে। 18 থেকে 20ও ভালো বৃষ্টি থাকছে সব জায়গায়। 20 থেকে 22 ভালো বৃষ্টি। 22 থেকে 24 তো বেশ অতি ভারী বৃষ্টি। 24 থেকে 26-এ গিয়ে একটু কমবে যেরকম বলছিলাম। 26 থেকে 28-এ আবারও বৃষ্টি থাকবে। তার মানে এই 14 থেকে 16-তে দক্ষিণবঙ্গে হয়তো খুব একটা বৃষ্টি থাকবে না, উত্তরবঙ্গে ভালো বৃষ্টি থাকবে, বাংলাদেশেও মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে, ত্রিপুরাতেও কিছুটা থাকবে, শিলচর আর আসাম জুড়ে বৃষ্টি থাকবে। 16 তারিখ পর্যন্ত উত্তরের বৃষ্টিটা বেশি, দক্ষিণে খুব একটা নেই, হালকা পাতলা কলকাতা বা আশেপাশে হবে। কিন্তু 16 থেকে শুরু হবে গিয়ে পরিবর্তন এবং বৃষ্টি। 16 থেকে 26 অবধি যদি আপনাদের বৃষ্টির পরিমাণ দেখায় তাহলে দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি, এবং প্রতিটা জেলাতে এই বৃষ্টি থাকছে। আর নিম্নচাপ আসছে, সেটা তো আপনাদের প্রথমেই দেখালাম। এই হচ্ছে পরিস্থিতি। চলে আসবো তাপমাত্রা। আজকে তাপমাত্রা কিন্তু একটু ঊর্ধ্বগামী রয়েছে। আমাদের কলকাতায় আজকে বেশ গরম 36 রয়েছে, এবং এদিকে বীরভূমের দিকে 39-40, বেশ ভালো তাপমাত্রা। দাবদাহই বলা যেতে পারে, 39-40 মানে তো এক প্রকার দাবদাহ। আর মুর্শিদাবাদের দিকেও 36-37-এর দিকে রয়েছে, মালদায় 39, 2 দিনাজপুরও মোটামুটি 34 থেকে 36-এর মধ্যে। বাকি আমাদের দক্ষিণবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া এগুলো সব 36-এর মধ্যে। 34 থেকে 36 হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা, আর 39-40 বীরভূমের, এবং মালদাও দেখালাম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর দেখালাম। 29 থেকে 32-এর মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি। দার্জিলিং 23। বাংলাদেশের উত্তরে 35-এর মতো, ঠাকুরগাঁওয়ের দিকে, ময়মনসিংহের দিকে একটু কম 32, সিলেট 32, ঢাকা 34, আর দক্ষিণে খুলনা, বরিশাল 33-34, রাজশাহীর দিকে 35, চিটাগাং, মহেশখালীর দিকে, লংগদু, রাঙামাটি মোটামুটি 30-এর দিকে, সিলেট 32, ত্রিপুরা 30 থেকে 33-এর মধ্যে, শিলচর 33, এবং আসাম জুড়ে 32-33 তাপমাত্রা। এটা আজকের। কালকের 15 তারিখের দুপুরের তাপমাত্রা উত্তরে বেশ খানিকটা কম থাকবে, দক্ষিণেও হালকা পাতলা বৃষ্টির জন্য 33-এর মতো থাকবে কালকে দুপুরে। উত্তরে সেটা 29-30-এর মতো, কারণ আজকে রাতে বৃষ্টি আছে, আজকে দুপুরের পর থেকে সন্ধ্যের দিকে বৃষ্টি আছে উত্তরবঙ্গে, তাই কম। আর তার খানিকটা পাতলা বৃষ্টির জন্য দক্ষিণে, তবে হ্যাঁ বীরভূমের দিকে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে 36-37। বাকি সব জায়গাতেই দেখতে পাচ্ছি 31 থেকে 33-এর মধ্যে, সেটা বাংলাদেশ, ত্রিপুরা, আসামের ক্ষেত্রেও। 16 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা হ্রাস পাবে, 31-এ চলে আসবে, কারণ
সোমবার থেকে আমাদের দক্ষিণে বৃষ্টি শুরু হচ্ছে। 17 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেক কম থাকছে, বৃষ্টি থাকছে বলে। 18 তারিখেও 29-এর মতো তাপমাত্রা, 19 তারিখে 31, সামান্য একটু বেশি হলেও ঠিকঠাক থাকবে। তারপরে 20 তারিখেও মোটামুটি 31-এর মধ্যেই থাকছে। 21 তারিখ থেকে নিম্নচাপ, তাই 21 তারিখ থেকে 28-এ চলে আসবে তাপমাত্রা। মানে আজকাল এই দুটো দিনের পর আমরা দক্ষিণবঙ্গে কিন্তু একটু আরামদায়ক পরিস্থিতি আবারও পাবো, একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি। আর নিম্নচাপের সময় ঝড় এবং বৃষ্টির জন্য 28-27 এরকম তাপমাত্রার মধ্যে থাকবে আগামী। তার মানে এই 15-16 তারিখের পর থেকে আমাদের তাপমাত্রা অনেকটা হ্রাস পাবে। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি একটু শান্তিদায়ক পরিস্থিতি থাকবে, সেটা আমাদের পশ্চিমবঙ্গ বা টোটাল বেঙ্গল জোনের ক্ষেত্রেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আলোচনা আপডেট। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে, টাটা।